এই মেয়েটা প্রফিট মোহাম্মদকে নিয়ে কি বাজে বাজে মন্তব্য করেছে যেটা তোমরা জানলে অবাক হয়ে যাবে। আসুন একবার ভিডিওটা দেখে নি। पैगंबर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने 6 साल की बीबी आयशा से शादी किया, 9 साल में उसके साथ इंटरकोर्स कर लिया। वो 3 साल का जो वक्त था, वो 3 साल में एक छोटी सी बच्ची आयशा को खिला पिला करके मोटा तगड़ा किया गया ताकि पैगंबर मोहम्मद को सेक्स करने में अच्छा लगे। এই বুঝতে পেরেছো কথাগুলোর কি জবাব এবার দেবে? দেখো দেবে কি জানি না, কিন্তু অনেক জায়গায় অনেকেই অনেক ভাবে দিচ্ছে। তবে গায়ের জোরে নয়, আইন আছে, আইনের থেকে পদক্ষেপ নিতে হবে। অনেক জায়গাতেই এর নামে এফআইআর করা হয়েছে এবং তোমরাও চাইলে করতে পারো। অনেকেই করেছে বন্ধু, কারণ শুধু এখানেই শেষ নয়, কোরআনকে নিয়েও কথা বলেছে। আসুন একটুখানি দেখে নিন কি বাজে মন্তব্য করেছে কোরআনকে নিয়ে। আসুন দেখে নিন। ग्राम के नंगे नुच्चे रील और सोशल मीडिया से जितना बच्चे नहीं बर्बाद और बदनाम हो रहे हैं, उससे ज्यादा कुरान पढ़ने से बच्चे बर्बाद हो रहे हैं। मैं फिर से चेतावनी दे रही हूँ देश की सरकार को, सिर्फ राज्य सरकार नहीं, मैं देश की सरकार को चेतावनी दे रही हूँ कि इमीडिएट अगर कुरान ना बैन हुआ तो आप समझ लीजिए कि जितना हानिकारक सोशल मीडिया नहीं है बच्चों के लिए, उससे करोड़ गुना हानिकारक কোরআন হ্যাঁ। শুনেছো তো বক্তব্য বিষয়। সেখানে একটা পডকাস্টে সে বলছেন যে কোরআনকে ব্যান্ড করতে হবে ইমিডিয়েটলি। বুঝতে পেরেছো? এখনো কি চুপ করে থাকবে? এই মেয়েটা কিন্তু প্রতিটা সময় প্রতিটা দিনই এর কাজই হচ্ছে ইসলামকে নিয়ে শুধু কটূক্তি করা, শুধুমাত্র ইসলামকে উল্টো পাল্টা ভাবে কটূক্তি করছে এই মহিলাটা। যে কোনো পডকাস্ট করুক বা যে কোনো কোথাও বক্তব্য রাখুক আর যাই করুক রাস্তায়, সেখানে শুধুমাত্র ইসলামকে নিয়েই এই ধরনের কথাবার্তা বলে। আজকে আমি আমার হিন্দু ভাইদেরকে একটুখানি বলতে চাই যে একে কি দেখে মনে হচ্ছে যে দেশকে ভালোবাসে? আমার তো মনে হয় না। এ শুধুমাত্র দেশকে বদনাম করছে, দেশের ভেতরে একটা ঝামেলা তৈরি করার চেষ্টা করছে এবং দিনের পর দিন শুধুমাত্র এই একটা সম্প্রদায়কে বাজে মন্তব্য করে তাদের সাথে একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে। কিন্তু ঝামেলাই মুসলমান আমি মনে করি যাবে না। তারা শান্তিপ্রিয় এবং তারা, আমি চাইবো যে আইনত ব্যবস্থা নিক এর বিষয়ে। এর যে এই ধরনের কথাবার্তা, এগুলো নিয়ে এফআইআর করুন এবং অনেক জায়গাতেই আজকে করছে, আপনারা চাইলেও করতে পারেন যদি মনে হয়। আপনাদের বিবেককে একটুখানি প্রশ্ন করে দেখবেন এবং যদি ইমান একটুখানি থাকে এই ধরনের কথাবার্তা ছেড়ে দেবেন না। কারণ সেও যে সংবিধানের দেশে বাস করে, আপনিও সেই সংবিধানের দেশে বাস করেন। তাই তার জন্য যে আইন আছে আপনার জন্য সেই আইন আছে। আপনার ধর্মকে যদি সেইভাবে বাজে বাজে কথা বলতে পারে, তাহলে আপনিও তার নামে এফআইআর করতে পারেন। এই বিষয়ে মনে রেখে দেবেন। আর ইসলাম কখনো শেখায় না যে অন্যের ধর্মকে বদনাম করো। তুমি যদি তার ধর্মকে বদনাম করতে যাও, সেটাও কিন্তু তোমার জন্য খারাপ। আমি চাইবো ওই জন্য যে আইনত ব্যবস্থা নিন এর বিষয়। আর শুধু তাই নয়, আজকের দিনে আরো একটা কথা বলেছে। মহরম মাস পড়ে গিয়েছে। মহরম যে মাতম মানায়, যে শিয়া সাম্প্রদায়িক যে মুসলিম যারা আছে তাদেরকে নিয়ে বলছে। একটুখানি দেখে নিন ভিডিওটা। मुहर्रम का तमाशा रोड पर नहीं होना चाहिए। সে বলছে যে মহরমের যে তামাশা সেটা রোডে যেন না হয়। খুব ভালো কথা, খুব ভালো কথা। সেটা ব্যবস্থা নেবে পুলিশ, সেটা ব্যবস্থা নেবে রাজ্য সরকার। ঠিক আছে, যে মহরম রোডে হচ্ছে কি কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে, কারণ এত বছর ধরে তো হয়ে আসছে। আর দেখুন, আমি শিয়াকে আমি নিজে আমি কিন্তু শিয়াদের মতভেদ আমার নয়, শিয়াদের সঙ্গে আমার কিছুই মেলে না। কিন্তু তারা যে মাতমটা মানাই দেখেছি, ওই যে গায়ে ছুরি টুরি মারে, ওই যে মহিলাটা এই কথাটা বলছে রোডে মাতম মানাতে পারবো না। আমি ওই দিদিটাকে সম্মান করে বলতে চাই, তুমি যেন ওই ভিড়ের ভেতরে চলে যেও না। ওরা কিন্তু কিছু দেখে না। হ্যাঁ, ওরা নিজেকেই চেনে না, আর অন্যের কথা তো দূরের কথা। হট করে কিছু হয়ে গেলে তখন আবার দোষ চলে আসবে। মহরমের দিনটা একটু আলাদা ওদের কাছে, যতটা আমি জানি মহরমের দিনটা ওদের কাছে একটু আলাদা। কারণ আমি শিয়া মুসলিমদের আমি সাপোর্ট নই, আমি ঠিক ওইটা আমাদের সাথে মেলে না। কিন্তু তাও ওদের একটু ওই দিনটা আলাদা। কিন্তু বন্ধু, তুমি যে বলছো যে মারতম আমরা মানাতে দেবো না, তো মারতমের দিন যেন তুমি চলে যাও না ওদের ওখানে, তাহলে ওদের কিন্তু অন্যরকম একটা ব্যাপার থাকে। কিছু হয়ে গেলে তখন কিন্তু আর কিছু করার থাকবে। এই ধরনের মানুষকে কিন্তু শুধুমাত্র জেলে জায়গা দেওয়া দরকার। এই ধরনের মানুষকে শুধুমাত্র জেলে জায়গা হওয়া দরকার। এদের মাথার ভেতরে শুধুমাত্র গোবর ভরা, আর সেই গোবর যখন ফুটে ওঠে তখন এরা কি করে জানো তো? তখন শুধুমাত্র পাগলা কুকুরের মতো ঘেউ ঘেউ করে, পাগলা কুকুরের মতো উল্টো পাল্টা ঘেউ ঘেউ করে। আর সেই তখন এই সমাজটা নষ্ট হয়, সমাজের সম্প্রীতি নষ্ট হয়। হ্যাঁ, মনে রেখে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে। আর অবশ্যই কিন্তু আমি চাইবো যে এই ধরনের মহিলাদেরকে রাজ্য সরকার ওই জেলের ভাত খাওয়া, বাইরে রাখা মানেই সম্প্রীতি নষ্ট করা, বাংলাকে নষ্ট করা। হ্যাঁ, নষ্ট হবেই বন্ধু। কারণ কাল নাই পরশু এই ধরনের কথাবার্তা হলে কিছু ধরনের মানুষ রাস্তায় নামবে। আজকে হয়তো বা কান পর্যন্ত কারোর পৌঁছাচ্ছে না, কাল যখন পৌঁছে যাবে তখন কিন্তু রাস্তায় নামবে। তখন তো সরকারের পুলিশই সেখানে যাবে, গিয়ে সেটাকে সামলাতে হবে, না? আর আগেই এই ধরনের মানুষকে জেলে ভরে রাখলে সবকিছু ঠান্ডা থাকবে বন্ধু। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।